একটা মহিলা যার নাম হলো হযরতে নুসেবা। নাম কি? নুসেবা শুনলেন আমার নবী শহীদ হয়ে গেল। ঘর থেকে বেরিয়ে একটা মহিলা দৌড় দিলেন, দৌড় দিয়ে সামনে গেলেন। সামনে যাওয়ার পরে একদল সাহাবী বললেন, এ মা তুমি যাচ্ছ কোথায়? তোমার স্বামীকে তো শহীদ করে ফেলেছে। মহিলা বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই মহিলা বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্বামীর শাহাদাতের সংবাদ, আমার দেশের কোন মা যদি স্বামীর মৃত্যুর সংবাদ শুনতেন, ইন্না লিল্লাহ পড়ার আগে মাটিতে কান্নায় লুটে পড়তো। কথা বলেন ঠিক না? ঠিক যেমন ভাবে গো ওই মহিলা যেই মাত্র সামনে গেলেন, সামনে যাওয়ার পরে একদল লোকে এসে ডাক দিয়ে বলেন, ও মা তোমার দুইটা সন্তান কলিজার টুকরা গুলো জিহাদের ময়দানে শহীদ হয়ে গেল। এই মহিলা, এই কোন মা যদি সন্তানের মৃত্যুর সংবাদ শুনে ইন্না লিল্লাহ পড়ার আগে আল্লাহ রূপে একটা চিৎকার মেরে দিত। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? কারণ হলো মা সন্তানের জন্য পাগল, মা সন্তানের জন্য দেওয়ানা, মা সন্তানের জন্য আশেকা। এই জন্য বন্ধু এতক্ষণ আমি বয়ান করলাম, বয়ানের ভিতরে শুধুমাত্র মহিলার কথা দিয়ে একটা জায়গায় ঢুকবো, তবে শেষ করি। ওই মহিলা ইন্না লিল্লাহ বললেন, ডাক দিয়া বলে, ও উহুদের জমিনের নবীর সাহাবীরা রে, তোরা আমার স্বামীর সংবাদ দিলি, তোরা আমার সন্তানের খবর দিলি, কিন্তু আমার জানের জান আমার নবী কেমন আছে এই খবর তো আমারে দিলি না। এটারে বলা হয় ওয়ান্নাসি আজমাইন, সব মানুষের চাইতে আমার নবীকে ভালোবাসা লাগবে। এই জন্য মা সন্তান বলে গেলেন, এই আমার দুনিয়ার সন্তানের দোল। আমি সব মাহফিলে 3 মিনিট 5 মিনিট একটু কথা বলে যাই, সব মাহফিলে আমি 5 মিনিট কথাগুলা বলে আমার সমাজতান্ত্রিক কথা। জীবনে কোনোদিন যদি তাহিরিকে 1 মিনিটের জন্য ভালোবেসে থাকো, তাইলে 2টা মানুষকে কোনোদিন চোখের পানি ফালাইয়া কান্দাইও না। একজন হলো তোমার মা, আর একজন হলো তোমার বাবা। আমি যদি এখন প্রশ্ন করি, যুবক দুপুরের খাবার খেয়ে আসছনি, হাজার হাজার মানুষ গানে ভাবে, অনেকে বলবে হুজুর দুপুরের খাবার খাইছি কিন্তু নিজের হাতে খেয়ে আসছি, অথবা আমার পরিবার খাওয়ায় দিছে, কিন্তু আমার মা দুঃখিনী অন্ধকার কবরে মায়ের হাতের খাবারে খেয়ে মাহফিলে আসতে পারি নাই। এমন সন্তান আজকের মাহফিলে আসে না। আমি তাইরিকে যদি 1 মিনিটের জন্য ভালোবেসে থাকো গো, 2টা মানুষে কোনদিন চোখের পানি ফেলে কান্দাইও না। একজন হলো তোমার মা, আরেকজন হলো তোমার বাবা। এই জন্য বন্ধুরে আমার, এই 5 মিনিট আমার মায়ের কথা বললে আমার অপরাধ হবে না। আমার যদি বলেন আপনি বক্তা হয়েছেন কোন শক্তিতে, আপনি কি এলেমের গতিতে বক্তা হয়েছেন, আপনি কি সুরের গুণে বক্তা হয়েছেন, আমি বলবো আমার চাইতে বাংলাদেশে সুরকারের অভাব নাই, আমার চাইতে এলেমদারি মানুষের অভাব নাই। কিন্তু আমি সব সময় যেটা ফিল করি, এই পজিশনে আমি আসার পিছনে একটা মানুষ খায়া না খায়া আমার জন্য দোয়া করে, ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। জোরে কোন ঠিক কিনা? মরা লাগবো গো আমি তাহিরি রঙের বেরঙ্গের কথা বলতে পারি। আমার যুবক রাজকে ধ্বংসের মুখে সঙ্গ গুণে মারে কষ্ট দেয়, নেশার কামড় খায়া মারে কষ্ট দেয়। আজকে ম্যাক্সিমাম পোলাপান মার বুক দিকে দূরে সরে যাইতেছে 2টা কারণে, একটা হলো সঙ্গ গুণে, আর একটা হলো নেশার কারণে। একদিন আমাদেরকে আল্লাহর দরবারে ফিরে যাওয়া লাগবে। সুম্মা ইলাইহি তুরজাউন, যিনি বানিয়েছেন তার কাছে ফিরে যাওয়া লাগবে। এই জন্য যুবক মারা, কেউ যদি ইন্তিকাল করে, আজকে যেইভাবে মসজিদে আজানের আওয়াজ শুনলেন,
মানুষ মারা গেলেও তো এভাবে মসজিদে একটি সুখ সংবাদ বলা হয়। একটি সুখ সংবাদ যখন মসজিদের মুয়াজ্জিন বলে বা ইমাম সাহেব বলে, কে মারা গেল শোনার আগে আমরা পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত মানুষের মৃত্যুর সংবাদ শুনলাম, ইন্না লিল্লাহ বললাম, কত মানুষের জানাজার ইমামতি করলাম, কত মানুষের জানাজার নামাজে গিয়ে পড়লাম, কত মানুষের লাশ কবরে নামার উপরে মাটি দিলাম, কিন্তু একবার ভাবতে পারলাম না আমিও তো একদিন এমন ভাবে লাশ হয়ে যাব। আমার মরণের কথা শুনে অনেক মানুষ ইন্না লিল্লাহ তাসবিহ পড়বে, কিন্তু একটি কথাই বলে দিয়ে যায়। আজকে বোয়ালখালীতে আমার ভাই বলেছিলেন পরের সমালোচনা বন্ধ করেন, not thyself, not thyself, আগে নিজেরে চিনেন। তিনি বলেছিলেন মানুষের সমালোচনা অনেক সহজ, কিন্তু নিজেকে সংশোধন করা অনেক কঠিন। কথা বলে ঠিক না? এই জন্য আমার বাবা আগে নিজেরে চিনেন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যেই ব্যক্তি নিজেকে নিজে চিনতে পেরেছে সে আমার আল্লাহকেও চিনতে পেরেছে। তোমার পক্ষে যদি কেউ না থাকে, আল্লাহর ভয় আপনার অন্তরে রাখবেন। যার অন্তরে আল্লাহর ভয় থাকে সে কোনোদিন আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলতে পারে না। ঠিক না বলেন? যার অন্তরে আল্লাহর ভয় থাকবে গো, সে কোনোদিন নবীর বিরুদ্ধে কথা বলতে পারে না। যার অন্তরে আল্লাহর ভয় থাকবে, মনে করেন না হক কথা বললে আপনার অনেক শত্রু বেড়ে যাবে। না 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 না, হক কথা বললে চতুর্দিকে শত্রু বেশি হতে পারে। আপনারা বলেন আল্লাহর দয়া কি শত্রু চাইতে কম না বেশি? এই জন্য আল্লাহ কোরআনে বলেন ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। কেউ যদি তোমাদের পক্ষে না থাকে গো, আমি আল্লাহ, আমার আল্লাহ বলেন যদি আমার ভয় তোমাদের অন্তরে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে রয়েছি। এই জন্য জীবন তাকওয়ার গুরুত্ব অনেক। সব কথার এক কথা, যার অন্তরে তাকওয়া বেশি সে আল্লাহকে ভয় করে, যার অন্তরে তাকওয়া বেশি সে পরহেজগারী হয়, যার অন্তরে তাকওয়া বেশি সেই ব্যক্তি সব কদমটা ফালানোর আগে আমার আল্লাহর শাস্তি চিন্তা করে, কারণ আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। এখন প্রশ্ন হলো হুজুর তাকওয়াবান কারা? তাকওয়াবান হলে কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহু আকবার। নিশ্চয়ই যারা তাকওয়াবান, যারা আল্লাহকে ভয় করে। আমার দেশে বহুত মানুষ দুধের সঙ্গে পানি মিশায়, কথা বলে না। বহুত মানুষ মাপ দেওয়ার সময় এই যে টান দেয় আর এই আঙ্গুলটা দিয়ে নিচে চাপ দেয়। এই যে ওজনে কম দেয় পলিসি করে, বিক্রেতা পলিসি করে, ক্রেতা পলিসি ধরতে পারে না। কেউ যেটা পারে না পারে কে? তো আল্লাহ রাব্বুল আলামিনের চোখে কি সে ফাঁকি দিতে পারবে? এই জন্য আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয়ী হিসেবে ঘোষণা করলাম। ও আল্লাহ তুমি বিজয়ী হিসেবে কি দিলা? আমি আজকে আসার সময় আমার ঘরের ভিতরে একটা শাল উপহার দেওয়া হলো। কেন? মহব্বত করে দিল। কিন্তু আল্লাহ যেখানে বিজয়ী করেছেন, কিন্তু আল্লাহও একটা পুরস্কার দিবেন। আল্লাহ কোরআনের পরের আয়াতে বলেন হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি আল্লাহকে যারা ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয়ী হিসেবে ঘোষণা করলাম। একটা
একটা নয় দুইটা নয়, আমি আল্লাহ মুত্তাকিদেরকে অগণিত আঙ্গুর ফলের বাগান উপহার দিয়ে দিব। শুধুমাত্র এটার মধ্যে সীমাবদ্ধ নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমাকে ভয় করবে ঈমানদার যারা তারা জান্নাতে যাবে, কিন্তু সবার জন্য যারা ঈমানদার একটা একটা জান্নাত পাবে। কিন্তু বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা আছে যারা আল্লাহকে ভয় করবে। আমার আল্লাহ ওয়াদা করেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহু আকবার। আমি আল্লাহকে যারা ভয় করবে, যাদের অন্তরে আমি আল্লাহর ভয় রেখে পথ চলবে, আমি আল্লাহ তাদেরকে একটা নয়, আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত উপহার দিয়ে দিব। ওই জান্নাতের ভিতরে আটটা জান্নাত আছে, এর মধ্যে একটা জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। যেই জান্নাতের খুঁটিগুলি আমার আল্লাহ স্বর্ণ দিয়ে বানাইলেন, কিন্তু ওই স্বর্ণের খুঁটিগুলা আমার আল্লাহ কুদরতি হাতে বসাইছে। ওই জান্নাতে সবাই যেতে পারবে না। এক রিওয়ায়াতে লেখে 6666টা সিঁড়ি, আরেক রিওয়ায়াতে লেখে 30টা সিঁড়ি। ওই সিঁড়ি দিয়ে অনেকগুলা বান্দা জান্নাতের ভিতরে ঢুকবে। আরেক রিওয়ায়াতে লেখে 114টা সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে দিয়ে তারা ভিতরে ঢুকবে। এবার বান্দাগুলো অন্যান্য বান্দাগুলো ডাক দিয়ে বলবে ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ গো, আমরা তো তোমার বান্দা, তারাও তো তোমার বান্দা, কিন্তু আমরা জান্নাতের ভিতরে যাইতে পারতেছি না। ওরা কারা গো, সিঁড়ি দিয়া দৌড়াইয়া দৌড়ায় জান্নাতে চলে যাচ্ছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয় ও জান্নাতের বান্দারা, এরা কারা জানোনি? যারা দুনিয়াতে ওই লাউহে মাহফুজের কোরআনটাকে সিনার মধ্যে নিয়ে মুখস্থ করেছিল, এরা হলো দুনিয়ার কোরআনের হাফেজের দল। আর যখন আল্লাহু আকবার, ওরা কিসের দল? কোরআনে হাফেজের দল। ওই দিক দিয়ে আমার কিছু কিছু বান্দা সিঁড়ির চাই তার গতিতে ঢুকতেছে। জিজ্ঞেস করবে আল্লাহ গো, এরা দি ওদের চাইতে আরো গতিতে জান্নাতে ঢুকতেছে, কিন্তু আমার আল্লাহ বলেন ও বান্দারা, এরা যারা সবচাইতে গতিতে ঢুকতেছে জান্নাতুল ফেরদাউসে, এরা কারা জানোনি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা হকের জন্য, সত্যের জন্য, রাজপথে হককে কায়েম করার জন্য জীবন দিয়ে শহীদ হয়ে গেছে। দেখছেন আল্লাহ কত মর্যাদা দিল আমাদেরকে। আমরা তো চাই না মর্যাদার ভোগে, মর্যাদা নিতে চাই না, দিয়ে রাখছে অনেক কিছু। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন যারা আমি আল্লাহর পথে নিহত হয়েছে এদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও না, ওরা হলো জিন্দা। বাল আহইয়া, ওরা জিন্দা। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আমি আল্লাহর পক্ষ থেকে ওরা জান্নাতি খাবার খাইতেছে। এই জন্য বাবারা আমার অনুরোধ করে বলে দিয়ে যায়, মরা লাগবে, কবরে যাওয়া লাগবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইত্তাকু বিফিরাসাতিল মুমিনি ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তোমরা আল্লাহকে যারা ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুত্তাকিদের চোখের মধ্যে এমন একটা পাওয়ার দিবে, ওরা জায়গায় বসে থেকে দূরে দেখার ক্ষমতা লাভ করবে। এই জন্য আমার বাবারা, তাকওয়ার বয়ান চলছে, কিন্তু সব কথার এক কথা হলো আল্লাহর ভয় যার অন্তরে থাকবে সে কোনোদিন মানুষের গীবত করতে পারে না। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে সে কোনোদিন মা বাবার বুকে লাথি মারতে পারে না। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে সে কোনোদিন হারাম খাইতে পারে না গো। সব কিছুর মূল হলো এখন আমাদের অন্তর থেকে তাকওয়া দূরে চলে গেছে বিভিন্ন নেশার কারণে, বিভিন্ন পদচারণার কারণে, সঙ্গের কারণে আমাদের জীবন ধ্বংসের দিকে।
আপনারা সবাই জবানটা ছেড়ে দিয়ে বলুন, আমরা নবীর আদর্শ চাই কি চাই না? আর জবান খুলে বলুন, চাই কি চাই না? এখন নবীর আদর্শ কি? নবীর আদর্শ কি?